আজকে তৈরি করব মার্বেল কুকিজ বা জেব্রা কুকিজ। এই যে কুকিজগুলো আপনারাও কিন্তু খুব সহজেই গ্যাসের চুলায় একদম ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। না লাগবে কোনো রকম ডিম আর না লাগবে কোনো রকম ওভেন, শুধুমাত্র গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে তৈরি করা যায় এই বিস্কিট। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন, সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। এই বিস্কিটটা তৈরি করার জন্য আমার লাগছে এখানে বাটার। আমি এখানে নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো বাটার, আর এটা যেন রুম টেম্পারেচারে থাকে সেই রকম বাটার নেবেন, তাহলে বিস্কিটটা তৈরি করতে সুবিধা হয়। তো দেখুন আমি এখানে এই বাটারটাকে ওই 1 মিনিটের মতো একটুখানি মিক্স করে নিচ্ছি যাতে বাটারের এই যে দলাটা ভেঙে যায়। তো এটা ভালো করে মেশানো হয়ে গেলে দেখবেন এইরকম ক্রিমের মতো হয়ে যাচ্ছে আর একটু নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপ মতো গুঁড়ো করে নেওয়া চিনি। এখানে চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে দেবেন, তাহলে কম টাইমের মধ্যে ঝটপট তৈরি করা হয়ে যাবে। এখন বাটারের মধ্যে এই চিনির গুঁড়োটা মিক্স করে নিতে হবে, আর মেশালেই দেখবেন একদম নরম হয়ে যাচ্ছে আর ক্রিমের মতো হয়ে গেছে। বাটার আর চিনি একদমই কিন্তু এরকম মেল্ট হয়ে দেখুন সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে। আর ওই 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে এটা তৈরি করতে। এখন এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব আটা। এখানে আজকে পুরোটাই কিন্তু আমি সাদা আটা দিয়ে করছি, আপনারা যদি চান এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 250 গ্রাম মতো আটা নিয়েছি। আর এখানে কিন্তু লাল আটা দিয়ে করতে যাবেন না, তাহলে বিস্কিটগুলো কিন্তু অতটা দেখতে ভালো হবে না, টেস্টও অত ভালো আসবে না। তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে আটা দেব আর এই ডোটাকে তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো রকম এখন দুধ বা জল কিছুই ব্যবহার করবেন না। কতটুকু লাগবে আমি এটা পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে 1 কাপ আটা আমি অল্প অল্প করে দিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম, আর দেখবেন এরকম সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে বিস্কিটের জন্য। পারফেক্ট বিস্কিট তৈরি করতে গেলে কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, রেসিপি একেবারেই কিন্তু পারফেক্ট তৈরি হবে। এখন আবারও কিন্তু আমি 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, মানে টোটাল আমার এখানে 2 কাপ আটা লেগেছে। আমি একটা চায়ের কাপ মাপ করে নিয়ে নিয়েছি আটা। তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এইবার ডলে ডলে এই ডোটাকে তৈরি করতে হবে। এখানে কিন্তু খুব বেশি নরম হবে না এই ডোটা, একটু শক্ত হবে। এইরকম মুঠো করলে কিন্তু মুঠোর মধ্যে চলে আসবে, আবার এটা ভেঙে দিলে ভেঙেও যাবে, এইরকম পর্যায়ে যেন থাকে। এখন আমার এই ডোটা খুব ভালো মতো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন মুঠো করছি একদম মুঠোর মধ্যে চলে আসছে, আবার ভাঙলে ভেঙেও যাচ্ছে। এই পর্যায়ে আমরা এই বিস্কিটের যে আটার মিশ্রণটা তৈরি করেছি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এই সময় নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন রুম টেম্পারেচারে থাকা জল। এটার মধ্যে আমরা কয়েকটা উপকরণ অ্যাড করব, যার জন্য বিস্কিটটা ভীষণ ক্রিস্পি আর মুচমুচেও হবে। তো দেখুন আমি এখানে কিন্তু বিস্কিটের মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি এখনো পর্যন্ত। তো জলের মধ্যে লবণটা গুলে দিয়ে দিলাম। তো একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, যেটা কেকের জন্য আমরা ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, মানে যতটুকু দেবেন তার বেকিং পাউডার তার থেকে কিন্তু 3 ভাগের 1 ভাগ দিতে হবে বেকিং সোডা। এই কয়েকটা উপকরণ দেখুন জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এবার এই জলটা দিয়ে আমরা এই ডোটাকে তৈরি করব। তো দেখবেন অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে আমাদের তৈরি করতে হবে। এখানে কিন্তু 2 চামচ মতো টেবিল স্পুনের যে ছোট চামচ হয় সেটাই কিন্তু ব্যবহার করেছি, খুব বেশি কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু বিস্কিট একদম খাস্তা আর কুরকুরে হবে না। তো দেখুন এইবার এই জলটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এইবার কিন্তু সুন্দর একটা সফট ডো আমাদের তৈরি হয়ে যাবে বিস্কিটের জন্য। এখন আমাদের বিস্কিটের যে ডোটা একদম কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন হাতের মধ্যে এরকম দলা পাকালে সুন্দর একটা বিস্কিটের শেপ দেওয়া যাচ্ছে। এই পর্যায়ে আমরা ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আজকের বিস্কিটগুলো আমি 2টোর কালারের তৈরি করছি, মার্বেল কুকিজ বা জেব্রা কুকিজ অনেকে বলে। তো এই বিস্কিটটা কিন্তু তৈরি করার জন্য 2 ভাগে ভাগ করে নিতে হবে ডোটাকে। একটা ভাগ আমি সাইডে সাদা অবস্থায় রেখে দিলাম, আর একটা যে ভাগ আছে এই ডোয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এটা দিয়ে এই ডোটাকে খুব ভালো করে আবার মেখে নেব। এই পর্যায়ে ডোটা মাখার সময় যদি খুব ড্রাই বলে মনে হয় তাহলে একটুখানি বাটার নিয়ে আপনারা এর সঙ্গে ভালো করে মেখে নেবেন। আর কোকো পাউডার মাখানোর পর এর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে।
আর এই সময় বলে রাখি, আপনাদের হাতের কাছে যদি কোকো পাউডার নাও থাকে, আপনারা কিন্তু যে কফি পাউডার থাকে সেটাও কিন্তু হাফ টিস্পুন মতো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে পারেন। তার কালারটা একটু লাইট হবে, ওটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এই চকলেটের ডোটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সফট করে কিন্তু মেখে নিতে হবে। এখন এই ডোটাকেও সাইডে রেখে দিয়ে আমরা বেক করার জন্য বিস্কিটগুলোকে একটা পাত্র রেডি করে নেব। আর এই পাত্রটা আমরা প্রত্যেক দিনের যে বাসনগুলো ইউজ করি সেই পাত্রের মধ্যেই করে নিতে পারবেন। তো দেখুন এই পাত্রটার মধ্যে একটুখানি বাটার লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সম্পূর্ণ আজকে তেল ছাড়া বিস্কিটগুলো তৈরি করছি, তাই বাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে সাদা তেলটাও ব্রাশের সাহায্যে এইভাবে লাগিয়ে নেবেন বা হাত দিয়ে লাগিয়ে নিয়ে ওপরে একটুখানি আটা ছিটিয়ে ভালো করে কিন্তু স্প্রেড করে দেবেন। তাহলে বিস্কিটগুলো আমরা বেক করার পর কিন্তু কোনোভাবে এখানে চিপকে যাবে না, অনায়াসে কিন্তু বিস্কিটগুলো উঠে আসবে আপনা আপনি। তো দেখুন এখানে খুব ভালো করে এই আটাটা স্প্রেড করে দিয়েছি। এবার এক্সট্রা যে আটাটা আছে এটাকে উল্টো দিক করে এইভাবে ঝাঁকিয়ে ফেলে দেবেন। ব্যাস, আমাদের বেক করার জন্য এই স্টিলের পাত্রটা একেবারে রেডি। এখন আমরা বিস্কিটগুলো তৈরি করে নেব। আর খুব সহজ কিন্তু এই বিস্কিটগুলো তৈরি করা। তো দেখুন প্রথমেই আমি সাদা ডোটাকে নিয়েছি। তো এখানে এইভাবে লম্বা রোলের মতো করে নিলাম আর একটু কয়েকটা ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। বিস্কিটগুলো যেভাবে তৈরি করছি আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখে মনে হবে অনেকটা কঠিন, কিন্তু একদমই না, একদম ইজি প্রসেসে আপনারা তৈরি করে নিতে পারেন এই মার্বেল কুকিজ। তো দেখুন একটুখানি ওই ছোট ছোট লেচিগুলো যে কেটেছি এগুলোকে এরকম লম্বা লম্বা রোলের মতো কয়েকটা স্টিক তৈরি করে নিলাম। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা ওই সাদা কালারের ডোটা দিয়ে আমি স্টিকগুলো তৈরি করে নিয়ে ফেরত আসছি। আর এইভাবে যদি আপনারাও তৈরি করে নেন দেখবেন মার্বেল কুকিজগুলো কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তো এটা বলে বোঝানোর কিছু নেই, একবার দেখলে কিন্তু যে কেউ অনায়াসে বানাতে পারবেন। এখন আমার সাদা ডোটা দিয়ে প্রত্যেকটা স্টিক তৈরি করা হয়ে গেছে। এবার যে চকলেটের যে ডোটা তৈরি করে রেখেছিলাম কোকো পাউডার দিয়ে, সেই ডোট থেকেও কিন্তু সমানভাবে এখানে কেটে নিচ্ছি। আর সাদা যতগুলো করেছেন ততগুলো করার চেষ্টা করবেন, তার লেয়ারটা খুব ভালো হয়। তো দেখুন এগুলো দিয়েও আমি এইরকম চকলেটের স্টিকগুলো তৈরি করে নেব। হাত দিয়ে চেপে চেপে একটু রোলের মতো করে নিলেই সুন্দর কিন্তু এই স্টিকগুলো তৈরি হয়ে যাবে। এখন আমার প্রত্যেকটা স্টিক তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আর বড় করলাম না ভিডিওটা, আপনারা তো দেখেইছেন সাদাটা কিভাবে তৈরি করেছি, ঠিক একইভাবে এগুলোও তৈরি করে নিয়েছি। এখন বিস্কুটের লেয়ারগুলো আমি তৈরি করে নেব। তার জন্য এরকম একটা পলি ব্যাগ কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো প্যাকেট বা বাটার পেপার দিয়েও করতে পারবেন। এখন এই প্যাকেটটাকে একটুখানি দেখুন এইভাবে পাতিয়ে নেব। আর এর মধ্যেই কিন্তু আমাদের বিস্কিটের লেয়ারগুলো দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আর কোনোভাবে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। তো দেখুন এইভাবে করে প্রথমে একটা লেয়ার আমি তৈরি করে নিচ্ছি। একটা চকলেটের কালার স্টিক বা সাদা যে কোনো একটা নিয়ে নেবেন, এইভাবে হাত দিয়ে পাতিয়ে পাতিয়ে দিয়ে দিতে হবে। তার উপর দিয়ে আবার সাদা একটা স্টিক দিয়ে দেখুন এইভাবে পাতিয়ে দিচ্ছি। আর কোনোভাবে কিন্তু খুব বেশি সাদা বা খুব বেশি চকলেটের দিতে যাবেন না, তাহলে অতটা দেখতে ভালো হবে না। আবারও কিন্তু একটা এরকম চকলেটের স্টিক দেব। এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু এই স্টিকগুলো একের পর এক দিয়ে দিয়ে এইভাবে চেপে একটা রোলের মতো করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এইরকম দেখতে হয়েছে, কিন্তু বিস্কিটগুলো তৈরির পর দেখবেন কত সুন্দরভাবে তৈরি হয়। এখন খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে। তো দেখুন একটু চেপে চেপে সাইডগুলোকে এক জায়গায় সেট করে দিলাম। এখন একটা সাইড থেকে এইভাবে হাত দিয়ে চেপে একটা রোলের মতো তৈরি করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আর অবশ্যই করে এইভাবে একটা প্যাকেট বা কোনোভাবে বাটার পেপার দিয়েই কাজটা করবেন, তাহলে এই বিস্কিটগুলো খুব সুন্দর কিন্তু ডিজাইন আসবে। তো কিভাবে করছি কাজটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার ওপর থেকে না আমি একটু চৌকো শেপের বিস্কিটগুলো তৈরি করার জন্য এইভাবে চৌকো করে নিচ্ছি এই রোলটাকে। আর খুব ভালো করে টাইট করে দেওয়ার চেষ্টা করবেন, এতে বিস্কিটের লেয়ার খুব ভালো মতো আসে। এখন এই প্যাকেটটাকে খুব টাইট করে এইভাবে মুড়ে নিচ্ছি। আর চারিদিক দিয়ে কিন্তু একটু ভালো করে মুড়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে মুড়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ফ্রিজের একেবারে নর্মাল যে চেম্বারটা আছে তার মধ্যে রেখে দিতে হবে। এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডোটা। আর এই সময় আমরা বেক করার জন্য বিস্কিটগুলোকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে প্রিহিট করে নিচ্ছি। তো দেখুন 10 মিনিট পর আমি এই ডোটাকে নিয়ে চলে আসলাম। আর 10 মিনিট পর বিস্কিটের ডোটা কিন্তু অনেকটা পরিমাণে শক্ত হয়ে গেছে, সেট হয়ে গেছে বিস্কিটগুলো তৈরির জন্য। এখন এই বিস্কিটগুলোর ডিজাইন তৈরি করার জন্য আমাদের কেটে নিতে হবে। একটা ছুরি নিয়েছি
আর এটাকে কিন্তু খুব বেশি মোটা করে কাটবো না, যেহেতু বেক করার পর অনেকটা পরিমাণে বিস্কিট ফুলে মোটা হয়ে যাবে, তো একটু পাতলা পাতলা করে কাটছি। আর দেখুন ম্যাজিকের মতো কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেল। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কতটা সহজে তৈরি করতে পেরেছি আপনারা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এই এত সুন্দর একটা ডিজাইনের বিস্কিট আপনারাও কিন্তু ঘরে বসে তৈরি করে নিতে পারেন। এই বিস্কিটগুলো তৈরি করে রেখে দিলে বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর আপনারা কিন্তু খুব সহজেই আজকের রেসিপি ফলো করে একবার বানিয়ে আমাকে কমেন্ট করবেন যে কেমন লাগলো রেসিপিটি বানানোর পর। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রত্যেকটা বিস্কিট কিন্তু কেটে নিয়েছি। কেটে নিয়ে ওই বেক করার জন্য যে স্টিলের পাত্রটাকে রেডি করেছিলাম তার মধ্যে সুন্দর করে একটু গ্যাপ রেখে রেখে সাজিয়ে নিয়েছি। এখন এই বিস্কিটগুলোকে বেক করে নেব। আগের থেকে যে কড়াইটা আমরা প্রিহিট করে রেখেছিলাম তার ঢাকনাটাকে খুলে খুব সাবধানে কিন্তু এখানে পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। আমার যেহেতু এই স্টিলের পাত্রটা অনেকটা বড় ছিল তাই নিচে আর স্ট্যান্ড লাগেনি, তো এখানে বসিয়ে দেওয়ার পর খুব সাবধানে ঢাকাটাকেও বন্ধ করে দেব। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে ওই 14 থেকে 15 মিনিটের জন্য বেক করব। একটু মাঝখানে দেখে নেবেন আপনাদের বিস্কিটগুলো, আর হাত দিয়ে দেখবেন একটু হাতে লেগে আসছে কিনা। এইভাবে আমার হাতে কিন্তু একদমই লাগছে না, আর বিস্কিটগুলো দেখুন অনায়াসে কিন্তু সরে যাচ্ছে, মানে বিস্কিটগুলো একেবারে তৈরি হয়ে গেছে। আর ফুলে দেখছেন কত বড় বড় হয়ে গেছে। ডিজাইন কিন্তু যেমন তেমনই আছে, কোনোভাবে কিন্তু বিস্কিটের কালারও চেঞ্জ হয়নি, আর খুব সুন্দর তৈরি হয়েছে। এখন আমার বিস্কিটটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই দেখবেন কত সুন্দর বিস্কিট তৈরি হয়ে যায়। আর এই বিস্কিটগুলো এতটাই খেতে ভালো লাগে, আপনারা যারা খেয়েছেন তারা জানেন হয়তো। তো বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। বাচ্চাদের টিফিনের জন্য এই বিস্কিটগুলো তৈরি করে রেখেও দিতে পারেন, ওরা কিন্তু ভীষণ খুশি হয়। তো দেখুন বন্ধুরা, এখন বিস্কিটগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো ঝটপট জানিয়ে ফেলুন। এখনও পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে একটু ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। এখন একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিই কতটা সুন্দর ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। হাতে যদি একটু ভেঙে দেন তো দেখবেন এরকম সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এত পারফেক্ট হয় বিস্কিটগুলো, না বানালে বুঝতেই পারবেন না। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের এতক্ষণ ধরে অসংখ্য ধন্যবাদ।